এই গরমের মধ্যেও রুহেলিয়া ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছিল দেখতে। অন্য জায়গায় ফুল নেই, কিন্তু রুহেলিয়া ফুলটা ফুটে আছে। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গ্যাসটা জ্বালিয়ে প্রত্যেক দিনের মতো আজকে চাটা বসিয়ে দিয়েছিলাম। তো চায়ের সসপ্যানটা নিয়ে সসপ্যানে আগে থেকেই আমি পানিটা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এই সাইডে আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরে কি করছি দেখো, আদাগুলোকে নিয়ে একটু যেই গরম হয়ে গেছে তখন আমি আদাগুলোকে দিয়ে দিয়েছি। এবং তারপরে আমি কি করি, যে আদার যে রসগুলো থাকে সেগুলো আমি নেওয়ার জন্য এরকম সসপ্যান থেকে পানিটা আবার বাটিটার মধ্যে দিয়ে ওটা আবার গুলিয়ে নিয়েছি। তারপর আমি প্রয়োজন মতো সুগার অ্যাড করেছি, মানে আমি যেমন সুগার খাই। দেন এই আদা জলটা আর চিনিটা যত সময় এইভাবে ফুটছিল তার সেই যে অবধি আমি ওয়েট করছিলাম। তারপর আমি চাটা দিয়ে দিচ্ছিলাম, চায়ের যে পাতি ছিল সেই পাতিগুলো দিয়ে দিচ্ছিলাম। তো তারপর দেখি চায়ের লিকারটা একটু কম হয়ে গেছে, তাই আমি আবার একবার একটু চা দিয়ে দিয়েছিলাম যদিও। তারপর চাটা হয়ে গেছিলো, চা দেখো একদম হয়েছে। আর আমি যখন চা করি না তখন আমি এই ছাঁকনিটা দিয়ে এরকম ঘোরাই একবার, কি বলে ওটাকে, কি বলে, ওই টেম্পারেচারটা আমি একবার আপ ডাউন করি, মিডিয়াম করি। তারপরে চাটা করার পরে আমি আমার কাপে ঢেলে নিয়েছি। সো হয়ে গেছে আমার চা। তারপর আমি বেরিয়ে গেছিলাম কলেজের জন্য। সো এই যে যাচ্ছি। কলেজে দেখো প্ল্যাটফর্মে অনেকজন চলেও এসে, বেশ কয়েকজন, বেশ ভিড় হয়ে গেছে। আমরা নামবো, এনারা উঠবেন। তারপরে নেমে সোজা আমি হাঁটছি এখান থেকে। তারপর আমি কলেজে গিয়ে কাজটা মিটিয়ে কলেজের লাইব্রেরিতে চলে যাই। আমরা যেদিনই কলেজে যাই না কেন লাইব্রেরিতে চলে যাই, গিয়েই দেখি আমাদের কলেজে হ্যারি পটারের এই বইগুলো এসছে। মানে আগে কোনোদিন দেখিনি, প্রায় সময় যাই, কোনোদিন দেখিনি। আর আমি এই পার্টটা নিয়েছিলাম, এই পার্টটা দেখছিলাম, ওরা অন্য পার্ট দেখছিল আর আমি এই পার্টটা দেখছিলাম। সো তারপরে কিছু ভিডিও এইভাবে ক্যাপচার করলাম, পড়ে তো কিছুই দেখি, যেটার নাম ছিল হাউ টু ডেভেলপ সেলফ কনফিডেন্স অ্যান্ড তারপরে আমরা ইনফ্লুয়েন্স গুছিয়ে রাখছিলাম স্পিকিং। আর তো এই বইটা আমি একটা বই দেখেছিলাম, কিন্তু সামনে যেহেতু আমার এক্সাম চলছে এখনো, মানে মাঝে গ্যাপ দিয়ে সেই জন্য আমি আর বইটা নিইনি। এক্সামের শেষে আমি আবার ওই বইটা নিয়ে পড়ব। এবং তারপরে আমাদের কলেজের পাশে বিডি অফিস আছে। তো ওখানে মানুষ কিসের জন্য যায় বিডি অফিসে, তোমরাই বলো তো? মানুষ নিশ্চয়ই কাজের জন্য যায়, আমরা যাই ছবি তোলার জন্য, ফুল দেখার জন্য, এইসবের জন্যই আমরা যাই। দেখো এখানে কি একটা যেন ফুল ছিল, এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপরে এখানে আমার বান্ধবীরা সব একটু ফটোশ্যুট করছিল। ওহ বাবা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা বেরোতে যাবার তখন দেখি যে আরেকটা গেট খোলা আছে ভিতরে, সেখানে আমরা আগে কখনো কোনোদিন ঢুকিনি। আজকে আমরা ঢুকেছিলাম ফাঁকা গেট পেয়ে। তো দেখো এখানে কি সুন্দর ডিজাইন করা আছে, এই যে গাছের গোড়ায় টোটায়। আর এখানে একটা বড় সান দেওয়া পুকুর ছিল, এটা বেশ ভালো লাগছিল। কিন্তু ওই সাইডে একটা লোক আমাদেরকে বারণ করে দিয়েছিল আর বেশি ঘুরতে নিষেধ করেছিল। তারপর আমরা এই সাইডে চলে এসেছিলাম, এই সাইডে বেশ সুন্দর সুন্দর জায়গা ছিল। আর এখানে যে গাছগুলো দেখছেন, এখানে শীতকালে প্রচুর ফুল ফুটে থাকে, এখনও তো আর নেই। এই যে আমাদের বিডি অফিসের গেটটা, আমি দেখাতে পারছি কিনা জানি না। আর এইখানে বিডি অফিসের এই সাইডটাতে না আরও এরকম কাগজি ফুল থাকে। এই গেটটা যদিও বন্ধ ছিল। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আরুণের আইসক্রিম খাওয়ার জন্য। তো আমরা আরুণের আইসক্রিমের কাছে পৌঁছে গেছি। হেঁটে হেঁটে গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার ভীষণ ক্রেভিংস হচ্ছিল। আর আমরা যখন সবাই একসঙ্গে হয়েছি তখন তো খাবোই। এই যে ওখানে আইসক্রিমের এগুলো দেখছিলাম, কোনটা নেওয়া যায়, কোনটা ওকে ফাইন, এই যে। সো আমরা আইসক্রিম নিয়েছি। আর তারপরে এইভাবে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। আমরা 4 জন ছিলাম, 4 জনের মধ্যে 3 জন খাচ্ছিলাম। আর একজন বললো খাবে না, তার নাকি সর্দি কাশি হচ্ছে। হ্যাঁ, তারপর খাওয়া হয়ে গেছে, গাড়িটা ফেলে দিচ্ছি আমি। তারপর ওখান থেকে আমার কিছু ছোটো ছোটো জিনিস কেনার ছিল, পাশ ক্লিপ, কিছু পেন, কিছু কসমেটিক্সের জিনিস কেনার ছিল। তাই আমি চলে গেছিলাম হাবড়ায়। এই দেখো এখানে কত দোকান আছে, এগুলো আমরা এখান থেকেই বিভিন্ন ধরনের শপিং করা হয়, জুয়েলারি। এই দেখো এখানেও একটা দোকান ছিল। তারপর আমি ওখান থেকে ওভারব্রিজ, মানে প্ল্যাটফর্ম থেকে টপকে ওভারব্রিজ দিয়ে আমি চলে আসি প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। হ্যাঁ, 2-এ চলে এসেছিলাম। তারপর দেখো কত লোকজন দৌড়াচ্ছিল। তারপর ট্রেনে করে আমি বাড়ি চলে এসেছিলাম।